দেখতে ভালো হলেই কি আর খেতেও ভালো হয়? আমার গ্লাসের এই জুসটার কালারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু খেতে একদমই বাজে স্বাদ। আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে আসলাম, ভাবলাম আগে পূজা দিব, তারপরে রান্না বাড়া করব। মাথার চুলগুলো সব উঠে যাচ্ছে, এই চুলের সঙ্গেই পারি না। পূজা দিতে বসছি, ওইদিকে দেখি বাইরে বেশ ভালোই মেঘ হয়েছে। পূজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আমি দুপুরে কি রান্না করব তার সব কিছু গুছিয়ে রেখে তারপরে স্নান করে পূজা দিয়ে আসছি রান্না করতে। রান্না বসাইছি, এর মধ্যে দেখি আবার বাজার পাঠাই দিছে। তখন কেমন একটা লাগে। এই যে ছোটো মাছ, আমি তাকে বারবার করে বলে রাখছি যে ছোটো মাছ কিনবা না, কিন্তু আর কিনলেও অল্প করে কিনবা, বড় মাছ কিনবা। কে শোনে কার কথা? এত করে নিষেধ করার পরও আজকে বাজারে গিয়েই সে দেখেন তার মন মতো কত কত ছোট মাছ কিনে নিয়ে আসছে। সত্যি আজকে না আমার অনেক রাগ হয়েছে। এত মাছ কাটাকাটি করতে কিন্তু ভালো লাগে না। যখনই বাজারে যাবে মন যা চাইবে কিনে নিয়ে চলে আসবে। আজকে অনেক অনেক বেশি রাগ হয়েছে আমার। তারপরে রান্না শেষ করলাম আর এই মাছ কাটা কাটে রাখলাম, আগামীকালকে রান্না করব বলে। এর মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়েছে। আজকে আমার ছোটো ছেলেটা স্কুলে যাইতে চাইতেছিল না, আমি ওকে জোর করে স্কুলে পাঠাইছি। ও বাসা থেকে বের হয়েছে, এর মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আমি তো রান্নাঘরে কাজ করতেই পারতেছিলাম না, রান্নায় আমার মনে ছিল না। তো দেখি একটু পরেই ছেলে বাসায় চলে আসছে, একদম ভিজে গেছে। আমি ছেলের চিন্তা করতেছিলাম, আর আমার ছেলে বাসায় এসে আগে তার আর্জেন্টিনার পতাকার খোঁজ করতে গেছে। এই যে বৃষ্টিতে তার পতাকার কি অবস্থা। সেই স্কুলে ঢুকছে একদম ভিজে। টিচাররা তাকে বলছে বাসায় চলে যাও, তোমার ঠান্ডা লাগবে। সে বৃষ্টিতে ভিজে বাসায় চলে আসছে। বাসায় এসে আমাকে বলতেছে আজকের বৃষ্টি বিলাসটা আমার বেশ ভালোই ছিল মা। এটা ছিল বিকালবেলা, সারাদিনের সব কাজ শেষ বিকালবেলা। আমার তার কোনো কাজ নেই, ঘরে বসে কি করব। ভাবলাম জিমে যাই। বৃষ্টি ছিল বাইরে, তারপরেও ছাতাটা নিয়ে জিমে চলে আসলাম। ঘরে বসে ভালো লাগতো না, তার থেকে জিমে আসলাম। এখানে সবার সঙ্গে দেখা হবে, গল্প করব, কথা বলবো, নিজেকে সময় দিব, বেশ ভালোই একটা সময় কাটবে। এই চিন্তা করে ঘরে আর থাকলাম না, জিমে চলে আসলাম। আসলে এখানে আসলে আমার অনেক ভালো একটা সময় কাটে। তো ওইখান থেকে যখন বের হয়েছি তখন সন্ধ্যা 7টা বাজে, তখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে এখান থেকে সোজা বাসায় যাব না, আমার স্বর্ণকারপট্টি একটা কাজ আছে, কাজে যাব। জিম থেকে নামলাম, এখন হাঁটতে হাঁটতে যাব স্বর্ণকারপট্টি। তখন বেশি একটা বৃষ্টি ছিল না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু হাঁটতে ভালোই লাগে। আজকে না কেন জানো আমার মনটা ভালো লাগতেছিল না, বিকালবেলা থেকেই মনটা খারাপ লাগতেছিল। তো আসলাম স্বর্ণকারপট্টি আমার বোনের বরের দোকানে। আমাকে দেখে আমার বোনের বর বলতেছে, বড়দি আজকে আপনাকে কেমন কেমন যেন লাগতেছে দেখে। আসলে মনটাও ভালো ছিল না, আর সবচেয়ে বড় কথা নাকে নাক ফুলছিল না। গতকালকে হঠাৎ করে দেখি আমার নাকে নাকফুলটা নাই। সারাটা বাসা খুঁজলাম, কোথাও নাকফুলটা খুঁজে পেলাম না। নাকফুলটার জন্য মনটা খারাপ ছিল। আসলে অনেক পছন্দের একটা নাকফুল ছিল, তাই ওটাই একটা নতুন নিতে আসলাম আজকে। একটা নতুন নাকফুল নিব, আগেরটা একটু ছোট সাইজের ছিল, তা আজকে ভাবলাম একটু বড়োর মধ্যে নেব। তারপর ভাবতেছি ছোট নিব না বড় নিব, এই ভাবতে ভাবতে অনেকক্ষণ সময় পার করছি। পরে শেষ পর্যন্ত ভাবলাম যাক একটা বড়ই নিই, বাসায় নিয়ে দেখি নাকে পড়ে আমার ছেলেরা কী বলে। তারপরে অনেকক্ষণ পরে চিন্তা ভাবনা করে এই যে বড় একটা নাকের ফুল নিলাম। আপনারা একটু কমেন্টে জানাবেন তো এই নাকের ফুলটা আমার নাকে কি বেশি বড় বড় লাগতেছে না ঠিকঠাক আছে। এটা ভালো লাগলো, এইটাই নিলাম। তো নাকফুল নিলাম, বাসায় আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা পূজা দিলাম। এখন কিছু খাবো, অনেক ক্ষুধা লাগছে। আমার ছোট ছেলেটা সব দিকে খেয়াল থাকে। আমি বাসায় ঢোকা মাত্রই আমাকে দেখে এসে বলতেছে মা নতুন নাকফুল কিনছো, নাকফুলটা তো একটু বড় হয়ে গেছে। আসলে আমিও মনে মনে ভাবতেছি নাকফুলটা আসলে বোধহয় একটু বড় হয়ে গেছে। যাই হোক, নাকফুল ছোট হোক আর বড় হোক, এখন অনেক ক্ষুধা লাগছে, আগে খাবো তারপরে অন্য কিছু খেয়ে আবার আরেকটা কাজে বসতে হবে। সারাদিনের সংসারের কাজের ফাঁকে তো আর একটা কাজ আছে, এই যে ফেসবুক প্ল্যাটফর্মের কাজ। এখন আছে আগে খাবো তারপরে ভিডিও রেডি করতে বসবো, ভিডিওতে ভয়েস ওভার দেবো, আপলোড দেবো, তারপরে শান্তি।